Assalamu alaikum my dear learners. Welcome back to 360 Global Organization. আজকে আমি একটা কাজ করব। আমি তো নরমালি আপনাদের পড়াই, বাট আজকে ট্রাই করব যে স্টুডেন্টরা আপনাদেরকে পড়াবে, আমার স্টুডেন্টরা দেখি তারা কিভাবে পড়ায়। আপনারা এটা দেখবেন যে তাদের পড়ানোর ধরন বা তারা কতটুকু শিখছে বা তারা নতুন হিসাবে কতটুকু পড়ায় সেটা কনসিডার করবেন। আর আজকের লেসনটা তাইলে আপনারা আমার স্টুডেন্টদের সাথে এনজয় করেন। ওকে, so let's get started. Thank you. Assalamu alaikum. So today I'm gonna teach you some hard English words with Bengali meaning and pronunciation. So let's get started. Our first word is ubiquitous. Ubiquitous. It means সর্বত্র বিদ্যমান, মানে এমন একটা জিনিস যেটা সর্বত্র আছে। এক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি এয়ার, বাতাস সর্বত্র আছে পৃথিবীতে। তো our second word is meticulous. তো এটার অর্থ হলো অতি যত্নশীল। যেমন আমরা আমাদের কোনো হবি বা আমাদের প্রিয় জিনিসের প্রতি যেমন অতি যত্নশীল, সেটা বোঝাতে ব্যবহার হয় meticulous. Our third word is ambiguous. এটার অর্থ অস্পষ্ট বলতে আমরা যখন প্রথম কোনো বক্তৃতা দিতে যাই বা প্রথম কোনো কিছু করতে যাই, তখন আমরা হালকা একটু নার্ভাস ফিল করি, বিশেষ করে অনেক পপুলেটেড এরিয়ায়। তো সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি যে ambiguous, কারণ সমালোচনা করার ক্ষেত্রে his speech was very ambiguous, তার বক্তব্যটি অনেক অস্পষ্ট ছিল। Our fourth word is eloquent. এটার অর্থ হলো প্রাঞ্জল ভাষী। যেমন কোনো বক্তৃতা দেওয়ার সময় যদি কেউ অনেক সুন্দর করে স্পষ্টভাবে কথা বলে, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ড ইউজ করতে পারি his speech was very eloquent. সে অনেক প্রাঞ্জলভাষী ছিল বা তার বক্তৃতার ওয়ার্ডগুলো অনেক সুমধুর ছিল, শ্রুতিমধুর ছিল বা চমকপ্রদ বক্তৃতা ছিল। তো our fifth word is pragmatic. এটার অর্থ বাস্তব ভিত্তিক। এমন কোনো সমাধান যদি আমরা বাস্তব ভিত্তিক চাই, সেক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটি ইউজ করতে পারি pragmatic. তো বাকি পাঁচটা ওয়ার্ড এটা আমি পড়াবো না, এটা পড়াবে আমার বন্ধু নাইন। তো আমি তাকে পড়ানোর জন্য অনুরোধ করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নাইমুল হক নাইম। তো আমি আজকে আপনাদের এই বাকি পাঁচটা ওয়ার্ডগুলো পড়াবো অর্থসহ। তো আমাদের প্রথম ওয়ার্ড হচ্ছে ostentatious. এটার অর্থ হচ্ছে অতি প্রদর্শনীয়, মানে আমরা কোনো কিছু মানুষকে দেখাতে চাইলে আমরা ওই শব্দটি ব্যবহার করতে পারি। আমাদের পরের শব্দটি হচ্ছে ইফেমেরাল। এটার অর্থটা হচ্ছে ক্ষণস্থায়ী। যেমন আমাদের